কি অবস্থা? রান্না বান্না হয়েছে? যে কোনো মুহূর্তে কিন্তু সাজু হয়ে পড়বো। ওই কিন্তু খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না। সব রেডি আছে। আরে খুশি হন, এই যে মালা রেডি আছে। আওয়ার লগে লগে কিন্তু সাজুরে মালাটা পরাই দিবি সুন্দর করে। হ্যাঁ দিব না, এই ফুল আমরাই পরে ফেলাম। আজকে যদি আব্বা বাচ্চা থাকতো রে, কি যে খুশি হইতো। এই আম্মা কই রে? আম্মা, আম্মা কোন বলিস না, কইলাম সুন্দর করে পরাই দিবি। হ্যাঁ না হয় আচার, তুই কি শুরু করছিস? হ্যাঁ বাড়ির মধ্যে একটা ঝড় তুলে দিছস। জ্বর তুলুম না আম্মা, আমার ভাই আমার সাজু ইঞ্জিনিয়ার হয়ে বাড়িতে আইতাছে। আমার চেয়ে খুশি কেডা বেশি হইব? হ্যাঁ খুশি লাগতেছে ভালো কথা, কিন্তু স্বাভাবিক থাকার চেষ্টা কর। সাজু কখন আইব? আম্মা আমারও তো সকালবেলা ফোন দিয়া কইলো যে রওনা হইছে, এতক্ষণে তো আইসা পড়ার কথা। ও আম্মা, ভাইজান। ভাই হাইছস তুই? কেমন আছিস তুই? হ্যাঁ উনি কে? উনারে তো চিনতে পারলাম না। উনি না, ওর নাম ডেইজি, আমার স্ত্রী। স্ত্রী মানে? কিসের স্ত্রী? কেমন স্ত্রী? আম্মা, আমরা গত সপ্তাহে বিয়ে করছি। ওরে বাবা রে, তুমি বিয়ে করছো? আমি মা হয়ে জানতে পারলাম না, 7 দিন হয়ে গেছে। হ্যাঁ ভয়ে তোম করে কিছু জানাই নাই আম্মা। তাইলে এখন কোন দুঃসাহসে আমার বাড়িতে আইছস? এক্ষুনি এই মায়া নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে যা। এডি আবার কি কইতেছ আম্মা? বাড়ির পোলা বাড়ি থেকে কই যাইব? সেটা তো আমি জানি না। ওই নিজের ইচ্ছায় বিয়ে করছে, এখন নিজের ইচ্ছায় বাড়ি থেকে বাইর হয়ে যাবে। কোথায় যাবে সেটা আমি জানি না। এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হয়ে যাবি। আম্মা আপনি তো সেইতেন না, ও ছোট মানুষ, একটা ভুল কইরা ফেলাইছে। ছোট মানুষ না? তোমরা চুপ করো। তোমরাই ওরে লাই দেয়া দেয়া মাথায় তুলছো। ওরে আমি ঢাকায় পাঠাইছি ইঞ্জিনিয়ারিং পড়তে, কাউরে না জানাইয়া বিয়া কইরা বউ আনতে না। আম্মা, তাহলে আমি কি সত্যি সত্যি চলে যাবো? তোর যদি লজ্জা বইলা কোনো কিছু থাকে না, এক্ষুনি বাড়ি থেকে বাইর হয়ে যাবি, নইলে কইলাম ঘর ধাক্কা দিয়ে তোর বাড়ি থেকে বাইর দিব। অনেক বড় মুখ করে ডেইজির এই বাড়িতে নিয়ে আসছিলাম। তোমরা যেহেতু মাইনে নিবা না, তাইলে আর কি করা, চলে যাইতাছি। ভাইজান, আমি তাহলে আসি। দাঁড়া সাজু। মা, সাজু ছোট মানুষ, না বুঝা এটা ভুল কইরা ফেলাইছে, মাফ করে দাও না মা। আমার একমাত্র ছোট ভাই, পরে তুমি বাড়ি থেকে বাইর করে দিবা? তোমারই তো সন্তান। আর এখন যদি পোলাটা বউলে বাড়ির বাইরে জায়গা, মানুষজন কি কইব? এটা মান সম্মানের ব্যাপার আছে না? মান সম্মান? ওর যদি মান সম্মানই থাকতো না, আর আমাদের পরে দরদ বইলা কোনো কিছু থাকতো, তাইলে আমাকে জানাই এই বিয়াটা করতো। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। তাছাড়া আমার বিশ্বাস আমার সাজু বুঝাসিনা বিয়া করছে। আমি নিশ্চিত আমগর বৌমা খুব ভালো ঘরের মাইয়া, তুমি চিন্তাই করো না। তারপরে যদি তুমি সাজুরে বাড়ি থেকে বাইর করে দাও, তাহলে ঠিক আছে, আমি ওই বাড়ি থেকে বাইরে যাবো। যে বাড়িতে আমার ভাই থাকবো না, ওই বাড়িতে আমিও থাকুম না। এই তুই আর বৌমা আমার লগে থাকবি, তোর দায়িত্ব আমার। যা ব্যাগ স্যাগ গুছা যা। দাঁড়া দাঁড়া, ঠিক আছে, কাউরে যাওয়ার দরকার নাই। সাজু, তোর অনেক বড় ভাগ্য, যা আজাদের মতো বড় একটা ভাই পাইছিস তুই। কিন্তু বিষয়টা আমার ভাল লাগলো না, একদমই না। আরে আরে পাগল কি করে, সালাম করা লাগবো, তুই আমার বুকে আয়। শুনো বৌমা, আমার কথায় কষ্ট পাও না, মুরব্বী মানুষ তো, ওই আমলের মানুষ না। এমনি কিন্তু মন ভালো আমার আম্মার। এই দে দে মালা পরে দে, ধুস দে।
মশা মাছি দুর্গন্ধ, তার মধ্যে অসহ্য গরম। ছোট বউ, তুমি নতুন নতুন গ্রামে আসছো না, এই কারণে এরকম লাগতেছে। কয়েকদিন থাকলেই ঠিক হয়ে যাবে, তাই না? এই ধরো চা ধরো না। সকাল সকাল চা, সকাল সকাল অন্তত এক কাপ চা তো পেলাম। কি হয়েছে ভাবি? এটা কি নিয়ে আসছো তোমরা? এটাকে চা বলে না বিষ বলে? এটা খাওয়া তোমরা আমাকে মেরে ফেলবে নাকি? কেন, চায় কি সমস্যা হয়েছে? চায়ে কি সমস্যা না? তেজপাতা দিছে কে? চায়ের মধ্যে কোন ম্যাক করলে তেজপাতা দিছে? আর চিনি দিছো কিসের জন্য? জানো না আমি চিনি খাই না? আল্লাহ, আমি তো জানি না যে তুমি চিনি খাও না। আমি ভুলে ভুলে দিয়া ফলাইছি না রে, ভুলে ভুলে দিয়া দিছি। তোমাদের চা তোমরাই খাও, আমি এসব খাবো না। নাটক করো আমার সঙ্গে না? সকাল সকাল নাটক শুরু করছো। চা বানাইতে পারে না, এখানে ঢং করতে আসছে ওরা। বের হও আমার চোখের সামনে থেকে, বের হও তোরা। ভাবি, আপনার ব্যাপার এত জঘন্য কেন? আর আপনার যার সাথে কথা কইতেছেন ও আঙ্গুর বড় ভাবি। বড় ভাবিরে সবসময় আমরা মায়ের মতো মানি। আপনার ব্যবহার এত চামারের মতো কেন? হ্যাঁ, মুখ সামলায় এরপর থেকে কথা কইবেন। কি বললি তুই? কি বললি আমি চামার? আমি চামার না, তুই চামার। সকাল সকাল ভাবি আর ননদ মিলে আমার সাথে ঝামেলা করতে আসছিস আর মনে করছিস আমি কিছু বুঝি না। দাঁড়া, তোদেরকে আমি শায়েস্তা করাচ্ছি। আমার বেবিকে আমি ডাকছি। বেবি, বেবি, ডাকেন। কোথায় তুমি? আমি থাকবো না এখানে। না ভাই, আসুন। চুপ থাক। খুশি খুশি কি ব্যাপার? সারকা ভাঙছে কে? কে ভাঙছে বুঝতেছো না? তোমার আদরের বউ। উনি এই কাজ করছে। ভাবি আদর করে ওনার জন্য এক কাপ চা নিয়ে আসছে, আর উনি চায়ের কাপটা ভাবির মুখের উপরে মিলা মারছে। দেখছো তোমার বোনের কাণ্ড? দেখছো আসার সঙ্গে সঙ্গে আমার নামে তোমার কাছে বদনাম বলা শুরু করে দিছে। আরে তোমার বোন একটা বেয়াদব, আমার সঙ্গে কি করে কথা বলতে হয় সে জানেই না, আমাকে কিনা চামার বলে। আমি এত অপমান সহ্য করে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো আমার ড্যাডির কাছে। তুই ওরে কি কইছস? সামার কইছস? যা সত্য তাই কইছি। তুই ওর কাছে মাফ চা। আমি মাপসা মুখে? অন্যায় করতে উনি। মাপ যদি চাইতে হয় তাহলে উনি বড় ভাবির কাছে চাইবো। আমি তোরে মাপ চাইতে কইছি। আমি মাপ চাবো না, উনি মাপ চাইবো বড় ভাবির কাছে। খুশি, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার মুখের উপরে কথা কস? হ্যাঁ, আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই জানো? তোর চেয়ে বেশি শিক্ষিত মাইয়ারা না ওর বাসা থালা বাসন মাঝে। ফাজিল কোথায়? এটা তুমি কি করলা সাজু? খুশি বড় হয়েছে না? কাজটা তুমি একদম ভালো করো নাই। হ্যাঁ, কোন কাজটা ঠিক করছে আর কোন কাজটা ব্যাটিং করছে সেটা আপনারা কই দিব? হ্যাঁ, ওর একটা মারছি লাগলে 10টা মারমু। কারো কৈফিয়ত দেওয়ার সময় নেই আমার। আপনি এখান থেকে যান, যান। আমার লক্ষ্মী বউটা দিয়ে রাইগে একেবারে ফায়ার হয়ে আছে। আরে তুমি ওগুলোকে রাগ করতেছো? ওরা কি তোমার মতো শহরে থাকছে নাকি? ওরা থাকছে গ্রামে, ক্ষেত তো। চা বানাইতে পারেন, একটা কাজ করবো, আমি তোমার বাইরে ঘুরাইতে লয়ে যাবো, তোমার কফি খাওয়াবো। হ্যাঁ, সত্যি? 100% সত্যি। আচ্ছা বেবি, আমরা এখানে আর কতদিন থাকবো? কতদিন থাকবো সেটা আমি কইতে পারতেছি না। আগে ল তোমার বাড়িতে ঘুরে লয়ে। চলো, কিন্তু আমাকে তাড়াতাড়ি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, সেটা করবো এখন। লয় ওকে। কিরে ও মামা, কি হইছে? কান্দতেছিস কি লিগা? তুমি যখন ছিল না তখন ছোট ভাবে বড় ভাবির অপমান করছে। ছোট বউ বড় ভাবির অপমান করছে মানে বুঝলাম না। ভাবি ভুল করে একটু চায়ের মতো চিনি দিছে আর তেজপাতা দিছিল। এটা কোনো কথা? তো দোষ তো তোর বড় ভাবিরই। চায়ের মধ্যে চিনি দিছে, এই দিছে, জিগাই দিব না? না জানে না বুঝা দিছে মনে। ঠিকই আছে। তুমি এটা কেমন কথা কইছো? আমার বড় ভাবির দোষ মানে? বড় ভাবি কি জানতো তুমি চায়ের চিনি খাও না? আমি চায়ের চিনি খাই না? ওই নবাব জাতি চায়ের চিনি খাই না, ওটা আগে কইলো না কেন? হ্যাঁ, আমি যে এটার প্রতিবাদ করতে গেছি, সাজু ভাই আমার গাছের মধ্যে একটা থাপ্পড় মারছে। আরে ওই বড় ভাই মারলে মারছে, এটা কান্দন লাগবো তোর? হ্যাঁ,
সাজু জায়গায় যদি আমি তোরে মারতাম তুই এমনি কান্তি? ছোট বউয়ের মনে হয় এই বাড়িতে ভাল লাগতেছে না, সারাক্ষণ খালি দিয়ে সেটটা থাকে। একটা মাইয়া নতুন নতুন শ্বশুর বাড়িতে আইস, কয়দিন হইছে? এই মাইয়াটার একটু সময় দিবি তো, 2-4 দিন। পরিবেশের লগে তোমাগোর লগে মিলামিশা থাকার বুঝার নাকি সব কিছু বাজাবাজি করতে হইব। আর হয়েছে রে, তোর ভাই তোরে মারছে, বাইরের কেউ এত তোরে মারে নাই, এটার লেগে তোর এত কান্নাকাটি করুন লাগবো? বারে আজাদ বাহ, তুই তো দেখতেছিস বিনা টাকায় ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ উকিল হয়ে গেছস। তুমি আবার এটা কি কইতেছ? না কিছু বলতাছি না, কিন্তু তোরে আমি একটা ভবিষ্যৎবাণী দিলাম। যে ভাই বিয়ার মতো একটা ব্যাপারের সময় বড় ভাইরে ডাকে নাই, তারে তুই বেশি মাথায় উঠাস না, তাইলে কইলাম পস্তাইতে হবে, অনেক পস্তাইতে হইব। ওই তুই এখনো পোলা পাইনি রয়ে গেলি খুশি? বড় ভাই মারছে মারছে লেগেন তোর বিচার দিন লাগবো? হ্যাঁ, কামটা একদম ঠিক করস নাই। আরে তোমার আমি কয়ে দিতেছ, ওরা লাই দিবা না, ওরে লাই দিয়া তুমি মাথায় উঠে ফেলাইছো। আরেকটা কথা কই, আমি জানি কোনোদিন না শুনি সাজু কিংবা সাজুর বউয়ের লগে তুমি খারাপ ব্যবহার করছো, বাজাবাজি করছো। কথাটা মনে রাখো। আম্মা কও আর কি বাজার সদাই লাগবো? না, যে বাজার আছে তাতে 2 দিন হয়ে যাব। তোর যদি কিছু খাইতে ইচ্ছা করে তাহলে বাজার থেকে নিয়ে আসিস। আমি প্রোফাইল পিকচার করবো একটু সুন্দর করে। আরে দোস্ত, কি অবস্থা? কেমন আছোস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই কবে এলি? এই তো কালকে এলাম। এটা কে? ও তোরা তো কই নাই, আমার বউ, তোর ভাবি। বউ মানে কস কি? ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমলাই রসমলাই। তুই করছিস কি না? পুরা 7 গ্রামে ওদের মেয়ে নেই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। কিন্তু তুই বিয়া করলি, আমার দাওয়াতটা পর্যন্ত দিলি না। আরে বেটা, বাড়ির লোকই তো জানে না তোরে আমি দাওয়াত দিব কই থেকে। ভালো কথা, তুই যে কলি তোরে দাওয়াত দিতে, তোমার যখন ছোটবেলায় মুসলমানি করাইছিল তখন কি তুমি আমার দাওয়াতটা দিছিলা? যাবড়া, ছোটবেলার ঘটনা এখনো মনে রাখছে তো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ভাবি তো দেখা যায় একদম চাঁদের মতো, পুরো পরি। কি করছিস তুই এটা? ভাবি, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। কি বলবো আর? ভাবি, দিস ইজ নাদের চৌধুরী। থ্যাংক ইউ ব্রো। ব্রো, আমি এখানে আসার পর থেকে না মন খুলে কথাই বলতে পারছিলাম না, বাট ফাইনালি আমি আপনাকে পেলাম। আপনি আমার লেভেলের। আরে হইছে, দাঁড়াও। কি রে নাদের মিয়া, তুই না নাদের মিয়া ছিলি, চৌধুরী হইলি কবে? যাবড়া, নামটার একটু উন্নতি করলাম। তুই যদি শহরে গিয়া নিজে পড়ালেখা করে উন্নতি করতে পারোস, গ্রামে থেকে আমি আমার নামটার উন্নতি করতে পারবো না? আজকে চৌধুরী, কালকে ভুইয়া, পশু খান। তুই মানে আমার টিকটকে ফলো করস না? ভাবি, টিকটকে কিন্তু আমার 7000 ফলোয়ার। অবশ্যই। আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো ভাবি। আসেন একটু সেলফি তুলি। শিওর। ভাবি, আপনি তুলেন। না না, আপনি তোলেন। কি যে বলেন না। ওকে, আসেন। কই দেখি। হ্যাঁ, বাহ, সুন্দর হইছে। হ্যাঁ, সুন্দর হয় নাই দোস্ত? ভাবি, আপনি আর আমি একটু সেলফি তুলি, আসেন না। শিওর। ভাবি, ও ইয়া।
একটু এরকম ভাবি। বাট সামথিং ইজ মিসিং না? দেখো মানে মনে হচ্ছে লাইট ঠিকঠাক ভাবে পাচ্ছে না, মেবি লোকেশনের কারণে এরকম হচ্ছে। অবশ্যই এর থেকে ভালো ভালো লোকেশন আছে। কিরে তুই ভাবির গান দেখাস নাই? আরে না বেটা, আইলামই তো কালকে। যাই হোক আমি দেখাবো আপনাকে লোকেশন, চলেন আমার সাথে, ভালো ভালো ছবি তুলে দিচ্ছি। আসেন ভাবি। মেবি যাবো। যাবা না মানে? অবশ্যই যাবা, তুমিও যাবা সাথে আমিও যাবো, চলো। চলেন ভাবি, আসেন। বসবো বেবি? বসো বসো। ওকে ওকে ওকে। বেবি তুমি কি আমার কোলে বসবে নাকি? না, কোলে কেমনে বসবো? কি রে তোর ফোনটা তো জায়গায় না, আমি বমু কই? অবশ্যই 2 সিট, আমি ভাবিরে ঘুরাই নিয়ে আসি, তুই থাক। বেবি যাবো? ঠিক আছে ওকে। বসে ওকে খাও। সাজু, হোয়াট ইজ দিস? তোমাকে না আমি দুপুরে বলেছিলাম আমি সব মোটা চালের ভাত খাই না। ভাইজান এটা কি হইলো? তোমার না কইছিলাম চাইলটা পাল্টায় আনতে, হ্যাঁ? তুমি দেখতেছো না ডিজে খাইতে পারতেছে না? বাইরে আমি তো এই বাজারে এত চিকন চালার পাই নাই, মেলা খুঁজছি। আচ্ছা কাম করি, কালকে আবার যাবো না বোমা, আজকে রাতটা অন্তত কষ্ট করে একটু খায়া ফেলাও, আমি কালকে অন্য বাজারে যাবো না, যা চিকন চাল নিয়ে আসবো না। কালকে অন্য চাইল নিয়ে আসবে মানে? সকাল পর্যন্ত কি তাহলে না খেয়ে থাকবো? এই তো মানে একটা দায়িত্ব ঠিক মতো পালন করতে পারো না? যে বাড়িতে শান্তিতে দুমুঠো ভাত খাওয়া যায় না সে বাড়িতে আমি কি করে থাকবো? ডেজি ডেজি প্লিজ রাগ করো না, কষ্ট করে খায় নাও প্লিজ। ছোট বউ, তোমার কথা শুনে কি মনে হইতেছে জানো? যে ভাতগুলান মানুষে খায় না, গরু ছাগলে খায়। তাই তো, আপনারা তো মানুষের স্তরে পড়েন না, আপনারা তো গরু ছাগলই। গরু ছাগল না হলে কেউ এসব খায়? মানুষ খায় এগুলো? তুমি যদি এই বাড়ির ছোট বউ না হইতা তাহলে তোমার এখন কষায় একটা চোর লাগাইতাম আমি। তো সাহস কম না? আমি বহা, আম্মা এদিকে বহা, তুই ছোট বউরে অপমান করতেছস? খবরদার আর কোনদিন জানি তোর ছোট বউর অপমান করে কথা বলতে না দিই আমি। না, একটু শান্তির জন্য বউটারে নিয়ে বাড়িতে আসছিলাম, কিন্তু তোমরা যা শুরু করছো না, একটু শান্তিতে থাকতেও পারবো না। আমাকে খাবার টেবিলে ডেকে এনে অপমান করা হচ্ছে তাই না? আমি থাকবো না এই বাড়িতে। ডেজি ডেজি আজাদ, তোর সাহস তো বন্ধ না, আমার সামনে আমার বোর গায়ে তুই হাত দিস? যা করছে একদম উচিত কাজ করছে, তোমার কোনো বিচারই হয় না। আচ্ছা তুই অন্তত খায়া যা। তরে আমি একটা কথা কই, দুধ কলা দিয়া কাল সাপ পুষিস না। ভাইজান, আম্মা কি হয়েছে? সবাই কই? তোর ভাই, ছোট ভাই স্নেহে একদম পাগল হয়ে গেছে, লাই দিয়া দিয়া ওরা মাথায় তুলে ফেলছে। এমন মাথায় তুলছে না কোনোদিনও মাথা থেকে নামাইতেও পারবে না, আর ওর মাথাটা কাইটা ফেলতেও পারবে না। আম্মা কিন্তু ঠিকই কইছে। কিলো তুমি কই যাও? খা তুই। খাউনটা শেষ করে যাও। আরে আজব তো, সব আমার রেখে গেল গা। লাগবো না আমার কাউরে, সমস্যা নাই, আমি একলাই যথেষ্ট। ভাবি শুনলাম আপনি না খেয়ে আসছেন, তাই সাজু ফোন দিয়ে বললো আপনার জন্য খাবারের কিছু ব্যবস্থা করতে।
তো আমাদের এই আশেপাশে 3 গ্রামেও তো ফাস্টফুডের কোনো দোকান নেই, তাই আপনার জন্য 3 কিলোমিটার রাইড করে হাইওয়ে থেকে ফাস্টফুড নিয়ে আসছি। বার্গার, দিস ইজ ফর ইউ। My God, you are so sweet, bro. Thank you so much. ভাবি, মজা করে খাবেন কিন্তু, আর খাওয়ার সময় আমার কথাটা মনে করবেন। আজকে না হয় আসি, কালকে কিন্তু আপনি সময় মতো চলে আসবেন। আপনার কিছু সুন্দর সুন্দর স্ন্যাপ তুলে দিব, অনেক সুন্দর একটা লোকেশন আছে। Okay, তুমি তাহলে আসি? আসবেন? Oh yeah. Good night. Good night. গুড নাইট। Bye. বাই। Bye. কি টেস্টটা কেমন? ভালো। খুশি হও নাই? হয়েছি, তবে অল্প। অল্প? তাইলে তোমার আরেকটু খুশি করার চেষ্টা করি। শালিকা, Sujanais. ফাদার, কি করে? What a surprise! কেমন আছিস রে মা তুই? আমি খুব ভালো আছি, কিন্তু তুমি কি করে এখানে চলে আসলে? এই মিল্লাত চৌধুরী দুনিয়ার সব কিছু ভুলে থাকতে পারে, কিন্তু আমি আমার বেবিকে ভুলে থাকতে পারি না। আব্বা আসছেন, অনেক ভালো হয়েছে। অনেক রাইট হয়ে গেছে তো, তাড়াতাড়ি চলেন, ফ্রেশ হয়ে নিবেন। ভাইজান আম্মা হেরা মনে ঘুমায় গেছে, আমি ডেকে দিই। এখন কাউকে ডাকতে হবে না, কাল সকালে সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? হোয়াট? এখন রাত বাজে মাত্র 11টা আর এখনই সবাই ঘুমাই গেছে? মানে শালিকা, এইটা কিন্তু শহর না, এটা হইতেছে গ্রাম। এখানে সন্ধ্যা 7টা মানে অনেক কিছু। হ্যাঁ, কিন্তু ড্যাডি, তুমি যে ইনফরমেশন না দিয়ে চলে আসলে, এখন আমি তোমাকে কোথায় বসতে দিব? তুমি কি মানাই নিতে পারবা? আমার তো লজ্জায় এখন মাথা হেট হয়ে যাচ্ছে। ও মাই বেবি, এই মাথা যেন হেট না হয় সেই বন্দোবস্ত করার জন্যই তো আমি এখানে এসেছি রে মামুনি। আব্বা আপনি আসছেন, অনেক ভালো হয়েছে। আসলে ডেইজির মনটা তো একটু খারাপ ছিল, আর তাছাড়া আমারও কেমন যেন একা একা লাগতেছিল। ডোন্ট ওয়ারি মাই সান, এখন আমরা আমাদের প্ল্যান মোতাবেক কাজ করব, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। তোমার গাড়ি বাড়ি ধন সম্পদ কোনো কিছুর অভাব থাকবে না, শুধু তুমি আমার বুদ্ধিমতে কাজ করবে, ঠিক আছে? আব্বা এটা আপনি কি কইলেন? আমি তো আপনার বুদ্ধি মতোই কাজ করতেছি, আর তা না হলে তো ডেইজিরে নিয়ে গ্রামে আসার কথা না। ড্যাডি, আমরা সবাই মিলে যে এত কষ্ট করছি, আমাদের এই কষ্ট আবার বৃথা যাবে না তো? কি বলছে ও? আমাদের কষ্ট বৃথা যাবে কেন রে মা? শোন, ছলে বলে কৌশলে ওদের যত সম্পত্তি আছে সবকিছু বিক্রি করাতে হবে। আরে ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে না, দাঁড়াতে হবে। তারপরে দেখবি সুখ কাকে বলে। হ্যাঁ, শুধু সুখ আর সুখ। আব্বা আপনি একদম ঠিক কথা কইছেন, অনেক রাইট হয়ে গেছে। এখন চলেন তাড়াতাড়ি ফ্রেশ হবেন, তারপর খাওয়া দাওয়া করবেন। আপনাকে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করি, আবার ব্যাক করি। রাগ করে আসো? কি হলো, কথা কও না কেন? আমার লগে এত ভালোভাবে কথা কনের কোনো দরকার নাই। কখন আবার কি কয়া ফেলামো, আবার আমার কোন দোষ হয়ে যায়? তোমার তো সবকিছুতেই দোষ হয়। এই যে তুমি আমার এত ভালোবাসো, এটাও তো দোষের নাকি? সবার সামনে থাপ্পড় মাইরা এখন আমার এই ভালোবাসার গান শুনাইতে আইছেন না? বউয়ের লগে কি বেশিক্ষণ রাগ করে থাকা যায়? বউ হইছে বাচ্চা পোলাপাইনের মতো। ধরো তোমার একটা বাচ্চা আছে, বাচ্চা একটা ভুল করলো, কি করবা তুমি? একটু ভয় দেখাইবা, একটু রাগারাগি করবা, বকাঝোকা করবা, তাই তো? নাকি ত্যাগ করে দিবা? দেখেন, আমি এসবের কিছুই জানি না। আমি ঘুমাবো, জানতো আপনি শোনেন, আমি ঘুমাবো না।
তোমার ঘুম দূর করার মেডিসিন লয়ে আইছি, মেডিসিন খায় তারপর ঘুমাইবা। কোনো জাদু টোনা দিয়ে কাজ হইব না, আমি অনেক কষ্ট পাইছি। আমার মাফ করে দাও। আরে কি করতেছেন আপনি? পাস আনেন, পাস আনেন। দেখ, আমি চাই সাজু আর সাজুর বউ এই বাড়িতেই থাকুক। আমি চাই আমরা সবাই মিলা এক ছাদের নিচে থাকি, একটু শান্তিতে থাকি। আমি একটু শান্তি চাই, আর কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আমার পা ছাড়েন। আরে বাবা, আমার পাপ হইতাছে, কইলাম না পা ছাড়েন। না না না, তুই হাসি মুখে আমার মাফ কর, তাহলে সারু। আর নাহলে কিন্তু আমি আম্মারে খুশিরে সবাই ডাক দিয়ে এই দৃশ্য দেখাবো। পা ছাড়েন আপনি আমার। আপনার সাথে একটু রাগও করে থাকতে দিবেন না? না কেমন লোকে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবি? হ্যাঁ, দেখ পছন্দ হয়েছে কিনা। শাড়ি এই রাইতের বেলা যায় দোকানদারের ঘুমের থেকে উঠায়া তারপর তোর লেগে নিজে পছন্দ করে লইছি। খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু এত রাতের বেলা। ও আচ্ছা শুনেন না, ওই যে ছোট বউয়ের আব্বা বাড়িতে আইছে। তাই নাকি? আমি যাই একটু দেখা করে আহি। আরে না, ওরা তো এখন দরজা লাগায় রাখছে, সকালবেলা দেখা করেন। আচ্ছা, এই যে আরেকটা আনছি বৌমার লেগে, দেখ তো। বৌমা যে কি আবুল তাবুল পোশাক পরে রে, আম্মা তো দেখা দাঁতে দাঁত কামড়ায় থাকে, কিছু কইতে পারে না। কবে জানি ধৈর্যের বাদ ভাঙ্গা যায় আম্মার। সুন্দর না? খুব সুন্দর হয়েছে, দুইটা শাড়ি সুন্দর হয়েছে। ছোট বউ, তোমার ভাইয়া তোমার জন্য একটা উপহার নিয়ে আসছিল, দেখো তো। এই দেখো, তোমার পছন্দ হয় কিনা, ধরো। এই ফকিন্নি শাড়ি আমি পরবো? আমার বাসার কাজের লোকেরা তো এইসব শাড়ি পরে না। একদম ঠিক বলছে আপা, এইটা কোনো শাড়ি হইলো? তাই বইলা তুমি তোমার বড় ভাইয়ের আনা জিনিসটা এমনি সুইরা ফেলাই দিবা? বড় ভাইয়ের যদি আক্কেল না থাকে তাহলে তো এইভাবেই ছুঁড়ে ফেলবে মামনি। এখন তো শুধু ছুঁড়ে ফেলেছি, এরপরে যদি এসব ন্যাকামি করতে আসো না তাহলে কিন্তু পুড়িয়ে ফেলবো। ভাবি, ভাইজান শখ করে আপনি একটা শাড়ি এনে দিল, আর আপনি এই ধরনের ব্যবহার করতেছেন। কি করেছি আমি? হ্যাঁ, যা করেছি বেশ করেছি। এই তোমরা দুজন মিলে কি আমার সঙ্গে ঝগড়া করতে আসছো? জি না, আপনার সাথে ঝগড়া করুম না। কেন করুম না জানেন? কারণ আপনার সাথে ঝগড়া করার কোনো রুচি আঙ্গন নাই। এই মেয়ে, এই তুমি সাজুর ছোট বোন না? জি, ছোট বোন। বেয়াদবের মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বেয়াদব মেয়ে কোথাকার। কি ব্যাপার? শাড়ি এদিকে ফালাই রাখছো কেন? ছোট বউয়ের শাড়ি পছন্দ হয় নাই, তাই সুইরা ফেলাই দিছে। ছোট বউ, তুমি এই বাড়ির ছোট বউ। শুধু বউ না, তুমি হইলে এই বাড়ির ছোট বৌমা, আমগো সবার আদরের। এই যে দেখো, আমি শখ কইরা নিজে বাইচ্ছা তোমার লেগে এই শাড়িটা নিয়ে আইছি। এই শাড়িটা পরলে তোমার যে কি সুন্দর লাগবো। সরি ভাইয়া, আমি এসব শাড়ি টাড়ি পরতে পারবো না। ঠিক আছে, কিন্তু তোমরা যে এইসব পোশাক আশাক পরে আসছো, আমার বাড়িতে কোনো মহিলা মানুষ আগে কোনোদিন এইসব পোশাক আশাক পরে নাই। আর তাছাড়া এইসব পোশাক আশাক পরে যদি গ্রামে গঞ্জে ঘোরাফেরা করো, লোকজন তো ভালো চোখে তাকাইবো না, খারাপ কইব। এইটাই, তাও এইসব বুঝার নেই একটু? আমি আর কি বলবো বাবা, সবই হইতেছে এই শিক্ষার দোষ। আমার মেয়েরা শহরে থেকে পড়াশোনা করেছে, ওদের কথা বলার ধরনটা একরকম। আর এই যে তোমরা সবাই গ্রামে থেকে মানুষ হয়েছো, তোমাদের কথা বলার ধরনটা আর একরকম। এখানে তো আমার কিছু বলার নাই বাবাজি। তাছাড়া ভাই, এসব সস্তা শাড়ি আমি পরতে পারবো না। এগুলো পরলে আমার গায়ে অ্যালার্জি হবে। আমি তো আপনার মন রক্ষা করতে যেয়ে নিজে অসুস্থ হতে পারি না, তাই না? আর গ্রামের মানুষজন কি বললো না বললো
এতে আমার কিছু আসে যায় না, সরি। মারে শোন, তুই গ্রামের একটা ছেলের হাত ধরে চলে এসেছিস, এখন তো আর এইসব বলে কোনো লাভ হবে না। তোকে এগুলো করতে হবে, পড়তে হবে, শুনতে হবে, তাই না? এক কাজ কর, তুই শাড়িটা নিয়ে নে। নে। ড্যাডি, তুমি এইসব বলছো? নো ওয়ে। আরে ভাবি, আসো আসো, তাড়াতাড়ি আসো। তোমার জন্য সে কখন থেকে দাঁড়ায় আছি। এতক্ষণ দাঁড়ায় থাকতে ভালো লাগে? সাজু কোথায়? তুমি না বলে সাজু এখানে আছে? এইখানেই তো আছে। সাজু আমার বাইক নিয়ে একটু বাজারে গেছে। তোমাকে এখন আমি যে লোকেশনটা নিয়ে যাব, জাস্ট ওয়াও, আগুন জ্বলে যাবো, সুন্দর সুন্দর ছবি তুলে দেবো। চলো। না না, এখন কি করে যাই? সাজু আসলে আবার খুঁজবে না আমাদের? ও আসলে আমাকে ফোন দিবে, সমস্যা নেই, চলো তো। তাহলে একটা কাজ করি, আমার ড্যাডি আর আমার ছোট বোনকে ফোন দিয়ে আসতে বলি, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো হয়ে যাবে। আর রাখো তোমার ফ্যামিলি ফটো, ওইখানে কি শুধু আমরা ছবি তুলবো? ওইখানে গিয়ে তুমি আমি স্মোক করবো, আরো কত কিছু করবো। একটু ভালো কথা বলছো, এদিকে লোকজনের সামনে তো আর স্মোক করা যায় না। চলো চলো, আরে আসো তো, কিছু হবে না। আসো। এইটা কিন্তু সুন্দর জায়গা। সুন্দর জায়গা, সুন্দর জায়গা পরে, আগে আমরা স্মোক করবো। নাও লাইটার দাও। কি হলো? যাশা, লাইটার তো নাই সাথে। এটা কোনো কথা হলো? এখন আমি স্মোক করব কি করে? লাইটারই নিয়ে আসো না। তোমার মতো সুন্দরী রমণী থাকতে আমার লাইটার লাগে নাকি? তোমার রূপের আগুনেই তো সব জ্বলে যাবে। কি হলো এটা? বুঝলাম না ভাই। বড় ভাই ছোট ভাই ভুলে যাবো কিন্তু একদম খেলাম জায়গায়। তোর তো সাহস কম না? তুই আমার বাড়ির বউরা সিপাহী লুকোচুরি খেলবি আর আমি বয়ে থাকুম? কইতে দেখলেন আমি লুকোচুরি খেলতেছি, আর আপনার বাড়ির বউকে আমি জোর করে নিয়ে আইছি নাকি? ওই তো আমার লোকে জোর করে আইছে। ভাইজান, আপনি এগুলো কি করতেছেন? শোনেন, আমার কিন্তু সাজু এখানে আসতে বলছে, আর তাছাড়া আমরা এখানে কোনো নোংরামি করতেছি না। উই আর জাস্ট ফ্রেন্ড। শুনলেন? শুনলেন তো? উই আর জাস্ট ফ্রেন্ড। অবশ্য জাস্ট ফ্রেন্ডের অর্থ কি এটাই তো জানেন না। জানবেন কেমনে? আপনি তো একটা গাইয়া ভূত। আমার কিন্তু ভালোই বলে কিন্তু ভাই। ওই ভাইজান, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন, গুন্ডামি করতেছেন এখানে। আপনি মনে করতেছেন আমি চুপ করে এগুলো সহ্য করব? না, আমি যে সাজুর কাছে সব বলে দিব। থাপ ব্রেক আন লাল করে দিব বেয়াদব মাইয়া। যা বাড়ি যা, বাড়ি যা, তোর বাপের শুদ্ধ শাস্তা করুম কয়ে দিলাম। স্টুপিড কোথাকার, আমি থাকবোই না এখানে। বাণিজ্যটা নষ্ট করে ফেলাইতেছে। কথা আমার এটাই ফাইনাল, যেই বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নাই সেই বাড়িতে আমি থাকবো না। আমি কালকেই চলে যাবো, এমন কি আমার লাস্টও যেন এই বাড়িতে না আসে আমি সেটা কয়ে দিয়ে দেবো। তোর যা খুশি তাই কর। অসভ্য বেয়াদব ছেলে, তোর বিবাহিত বউ অন্য পুরুষের সাথে ফষ্টি নষ্টি করতেছে, সেটা তোর বড় ভাই দেখা তার শাসন করছে, তার জন্য তুই রাগ দেখাইতেছিস? খবরদার আম্মা, খবরদার একটা মিথ্যা কথা আপনি বলবেন না। আমি কোনো অন্যায় কাজ করি নাই, উল্টো আপনার ওই গুন্ডা ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, অহেতুক আমার গায়ে হাত তুলতে এসছে। আরে যে মেয়ের গায়ে আমি মিল্লাত চৌধুরী কোনোদিন একটা ফুলের টোকা দেইনি, আর আমার সেই আদরের কলিজার টুকরা মেয়েটাকে আপনারা ছি 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 ছি, এটা কোনো বাড়ি হলো? একটা অসভ্য বাড়ি। আমি এখানে আর থাকবো না, কালকে সকালেই এখান থেকে চলে যাব। কাল সকালে যাইবেন কেন? আজকে রাইতেই চলে যান না। আপনি আপনার মাইয়ার যে কি শিক্ষা দিছেন সেটা আপনার কথা শুনেই আমি বুঝতে পারছি। আপনার এই মাইয়া
আমার বাড়িতে কোনো রকম ঢুকতে পারতো না যদি আমার এই গাধা ছেলেটা সেদিন মাইনা না আনতো। কি এত বড় অপমান? ওকে ফাইন, ওকে ফাইন। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আরে আমি মিল্লাত চৌধুরী, কোটিপতির মেয়ের সঙ্গে আপনার মতো ফকিন্নির ছেলের বিয়ে হয়েছে, তো আপনি কি করে আমার সম্পর্কে জানবেন? কি করে বুঝবেন আমি কি জিনিস? সুতরাং চল, আপনার এক মুহূর্ত এখানে থাকবো না। ভাইজান, আমার বউ না হয় একটা ভুল করছে, সে তো ছোট মানুষ, সে তো অপরাধ একটা করতেই পারে। আচ্ছা, সে তো বাড়ির বউ নাকি? তুমি তার বাড়িতে না বুঝাইতে পারতা না? রাস্তাঘাটে যা শাসন করতে হবে তোমার? শাসন করাটা শুধু ঠিক হয় নাই, ধইরা মারলেই ভালো হইতো। কারণ সে বাড়ির বউর মতো কোনো কাজ করে নাই। না, বাড়ির বউর মতো কাজ করে নাই, তাহলে কি এর মতো কাজ করছে? আচ্ছা ঠিক আছে, বাড়ির বউর মতো যেহেতু কাজ করে নাই, তাহলে আজকের পর থেকে এই বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাইতাছি। কিন্তু আমার একটা কথা শোনো, এই যে মুরব্বিটার এইভাবে অপমান করা তোমার ঠিক হয় নাই। সে কিন্তু আমার শ্বশুর, আমার বাপের সমান। যা চলে যা, কোনো সময় তোর আসনের দরকার নাই। তোর শ্বশুর যেরম না, তুইও তেমন হইছস। আরে তোর বউ একটা কথা বলছে, তুই ভালো মন্দ যাচাই না করে তোর বউর কথা শুনতাছস না, বউর কথাই নাচতাছস, কোনো কথা শুনবি না ঠিক মতো। মানে তুই আমার পেটে হইছস, আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে। আরে বাহ, তোমার কথার প্রশংসা করতে হয় আম্মা। মানে আমি না এতদিন ভুল আছিলাম যে আমার একটা মা আছে, আমার একটা ভাই আছে, আমার একটা ভাবি আছে, আমার কেউ নাই এই সংসারে, আমার কেউ নাই, আমার কোনো পরিবার নাই। আরে বাপ রে বাপ, সবাই সবারটা দেখে, সবাই সবার রাগ দেখে, আবেগ দেখে, কিন্তু আমার যে একটা সংসার আছে, আমার যে একটা বউ আছে, তারও যে একটু শান্তি দরকার, সেটা কেউ দেখলো না। সাজু ভাই, এমন রাগ কইরো না ভাই। আপনি এরকম বসে আছেন কেন? উঠেন না, ওর একটু বুঝান। আমি আর কি বুঝাম? আমি একটা ভুলই করে ফেলাইছি। আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার মাফ করে দে। আমার আসলে বৌমার গায়ে হাত তুলতে যাওয়াটা ঠিক হয় নাই, ওর লোকে দুর্ব্যবহার করাটা উচিত হয় নাই। আমার মাফ করে দে ভাই। আমার ড্যাডি যেখানে কোনোদিন চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলে নাই, সেখানে তোমার ভাই কিনা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমার গায়ে হাত তুলতে এসছে। এত অপমান, এত অবহেলা আমি কেন সহ্য করছি বলো তো? তোমাকে বিয়ে করেছি সেজন্য? আমি আর এই অপমান সহ্য করতে পারবো না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমি আমার ড্যাডির সঙ্গে চলে যাব। ডিজি ভাইজান, তুমি না একটা বুঝের মানুষ আছিলা? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে তো আমাকে সবারে বুঝায় রাখতা, তাহলে তুমি এরকম একটা অবুঝের মতো কাজ কেমনে করলা? তোমারে আমি আমার মনের এই আসনটার মধ্যে জায়গা দিছিলাম, কিন্তু আজকের পর থেকে তোমার সেই আসন থেকে আমি নামাই নিলাম। খুব ভালো করছস, নামাই নিছস, খুব ভালো করছস। তোর মতো জানোয়ারের ভাই থাকার থেকে না থাকাই ভালো। মানে তোমার কথা শুনে মনে হইতাছে কি আম্মা জানো, পোলা তোমার ওটা একলাই, আমি তোমার পোলা না, আমারে তুমি পালো গেছিলা। ঠিক আছে, সমস্যা নাই, তুমি তোমার পোলা লয়ে থাকো, তোমার ওই পোলার বউ লয়ে থাকো, আমি আমার বউ এ বাড়ি থেকে চলে দিতেছি, আমার দরকার নাই। আমার নিয়ে দিয়েছো এতই সমস্যা, আমিও যাইতাছি গা। আমার শ্বশুরে বাড়ি করে দিছো না, আমিও যাইতাছি গা। ভাই ভাই আমার মাফ করে দে ভাই। ভাই তোর দুটো পায়ে ধরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দে। তারপরে তুই তোর মনের থেকে আমার বাইর করে দিস না ভাই। তুই যা করবি আমি তাই করুম। কি করতে আমারে ক? কি করলে তোর মনে শান্তি হইব আমারে ক? কিচ্ছু করতে বলো, তোমার কিচ্ছু করতে বলো। শোনো, আমি আমার হাতটা কেটে ফেলাই ভাই, আমি আমার হাত কেটে ফেলাম, তাও তুই আমার মাফ করে দে ভাই। শোনা ভাই, তোর আমি কত ভালোবাসি না ক? তুমি ছাড়ো তো আমারে, ছাড়ো, ঢং করো না তুমি। ভাই এরকম করিস না ভাই, তোর বড় ভাই, কত ভালোবাসি তোরে আমি। একটাবার আমার সুযোগ দে, তুই যা করবি আমি তাই করুম। আমি যা কমু তুমি সব শুনবা তো? সব শুনুম, সব শুনুম, তাও তুই আমার উপর কোনো ক্ষোভ রাখিস না ভাই, আমার তোর বুকের তে বাইর করে দিস না। সত্যি? সত্যি। ঠিক আছে, কালকে সকালে কো। তুই ওই বদমাশটার কথা বিশ্বাস করছস? কি কইতাছস তুই? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। ভাইটা আমার ইঞ্জিনিয়ারিং পড়া বাড়িতে আইছে, ওর শ্বশুরের লয়ে একটা ব্যবসা করতে চাইতেছে।
তুমি না করতেছো কইলি আমি বুঝতেছি না। কেন না করতেছি বুঝতাছস না? আমাদের সব জমি বিক্রি করলেও 50 লক্ষ টাকা হইব না। 40 লাখ টাকা তো হইব। এই জমি জমা বেচলে মিনিমাম 40 লাখ টাকা হইব। তারপরে এই বাড়ি বন্ধক দিয়ে দিব ব্যাংকের কাছে, হেনতে 10 লাখ টাকা লুমু, 50 লাখ টাকা মিলে ওর কাছে দিমু, করুক ব্যবসা। বাহ বাবা বাবা, সব কিছু সাজুরে দিয়া আমরা কি বাটি হাতে করে রাস্তায় দাঁড়াই থাকবো? তুই সারি খেতে কে সব অন্তরা, আম্মা একটু বুঝায় কও তো। শুনো আম্মা, আমরা যদি সাজুরে টাকা পয়সা দিয়ে ব্যবসাটা দাঁড় করায় দিই, আমগুরি তো ভালো। সাজু তো আমগুরে ফালাই দিব না। সাজু কি আমগুরে দেখবো না? আমগুরে 2 বেলা খাওয়াইবো না? বৌমা, তুমি ওর ঘরে নিয়ে বাইক দাঁড়া করতো? সব কি বলতেছে? হ্যাঁ, ও তো মরণের পথ বাইসা লইছে। আম্মা, সাজু এই প্রস্তাবটা দিতে বাড়িতে আইছে। ও ভয় কইতে পারেনি। এখন পোলাটা জীবনে সফল হইতে চাইতেছে। এই সময় যদি আমরা ওর পাশে না থাকি, একটু রিস্ক না লই, তাহলে কেমনে কও? অন্তর একটু বুঝা আম্মারে। আম্মা, তাই বলে সব কিছু ওরে দিয়া দিবি? তারপরে আমরা কি করবো? আমি এসবের কিছু বুঝি না। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন, কিন্তু সামনে কিন্তু খুশির বিয়াও আছে। আর বিয়া তো 3-4 মাস পরে। ওইটা লয় আমগো চিন্তা করণের দরকার নাই। বিয়ার সাথে যা ঝামেলা সব সাজু দেখবো। সাজু আমার কথা দিছে তো। আম্মা, তোমার দুটো পায়ে ধরি, তুমি রাজি হও। শুনো, সাজুর অর্ধেক তো সাজু পাইবই। মনে করো আমার অর্ধেক আমি সাজুরে দিয়া দিলাম, তাইলেই তো হইলো। আর তো কোনো আপত্তি নাই। তুমি না করো না আম্মা। ভাইরে যে জমি বিক্রি করে পড়াইছস, সেই হিসাব করবি না? আরে ইদান আবার কি হিসাব করব? 2 ভাই এক মায়ের পেটে আসছিলাম, তখন কি হিসাব করে আসছিলাম কে কত জায়গা লয়ে থাও? 2টা ভাই এক মায়ের বুকের দুধ খাইছি, হিসাব করে খাইছিলাম? তোর যেটা মন চায় সেটা কর, কিন্তু আমি তোর একটা কথা কই, তুই ভাই হইয়া সাজুরে বিশ্বাস করতে পারস, কিন্তু আমি মা হইয়া আমার পোলারে বিশ্বাস করতে পারতেছি না। হন, সাবধানে যাইস। রাস্তায় চোখ কান খোলা রাখবি। অপরিচিত কারো দেয়া কোনো কিছু খাবি না কয়ে দিলাম। আর নিজের শরীরের দিকে খেয়াল রাখিস, শরীর ভাঙ্গা জিতেছে। খালি ব্যবসা ব্যবসা করিস না, চস। আর আমগুলোকে যোগাযোগ রাখিস, ভুলে যাইস নাম করে। ভাই, তুমি এটা কি কইলা? তোম করে ভুলা যাবো? বাইরে তুমি কিছু মনে নিও না। তোমরা এই বাড়িতে আইছিলা, আমগর আসার ব্যবহারে যদি কোনো প্রকার কষ্ট পায় থাকো ভাই মাফ করে দিও। ভুল ত্রুটি দেখো না। হ্যাঁ সিসি ভাবি, এটা তুমি কি কইতেছো? কিসের মাপ আর কিসের ভুল ত্রুটি? খুশি কষ্ট পাইছে বই? শোন, আমি ঢাকা যাইয়া তোর বিয়ার লেগে যত গহনাগাটি আছে, শাড়ি আছে, চুড়ি আছে, সব কিছু পাঠামো। আর তোমরা সবাই ঢাকায় আমগো বাড়িতে যাইবা। হ্যাঁ, সাবধানে দেখিস ভাই। মা, তুমি আবার আমাকে কোনো রাগ রাখো না। ভালো থাকিস বাবা, ও খবর দিস। দোয়া করো ভাইজান। আরে বোকা, তোর জায়গা আমার বুকে, তুই জানোস না? বাবা ভালো থেকো। জি, আপনারা ভালো থাকবেন। শোনো আজাদ মিয়া, বিয়ের বাকি মাত্র 1 সপ্তাহ, তোমার কোনো খোঁজ খবর নাই। এখন তোমরা এই বোন বিয়ে দিবা কিনা এটা কও। একটু বিপদে আছি চাচা, আপনি তো নিজ চোখেই সব দেখতেছেন।
শুনলাম তোমার ছোট ভাই নাকি শহরে গিয়ে তোমাকে খোঁজ খবর নিতেছে না। এর লেগে তোমরা বাড়ি ঘর সাইড টিনের ঘর ভাড়া নিছো। আর খোঁজ খবর নিব না, আর নিব না। এই কথাটাই আপনাকে গ্রামের কে বা কারা পাত্রপক্ষের কানে দিছে। এখন তারা এই বিয়েটা করব না। আর আপনাকে জমি জমা বাড়িঘর সব নাকি ব্যাংকে নিয়ে নিছে। আপনাকে পেট চালানোই নাকি দায়। ওরে ভাই, ঠিকই শুনছো, ব্যাংকে নিয়ে নিছে। আমার বড় বলা ছোট ভাইরে ভালোবাসা সব কিছু উজল করে দিয়ে দিছে। আমাকে কোনো জমি জমা নাই, আমরা চাষাবাদ করতে পারি না। আমার ছেলে অটো চালাই কোন রকম 3 বেলা ডাল ভাত খাওয়াইতেছে আমাকে। ডাল ভাত কোনো বিয়ে ওকে বইলা দেন, বিয়ে হইব না। আমার ওষুধ দিতে পারতেছে না, ওষুধ দিতে পারতেছে না, আমারে খাইতে পারতেছি না। কিসের বিয়ে হইব না? মা শান্ত হও তো। কি শান্ত হবো আমি? কি শান্ত হবো? শান্ত হইতে আমি পারবো না। আমার বড় বাবাটা বুয়াতে আমার বেটা আমাকে বংশধর। আর খাবার দিতে পারতেছি না, ওষুধ দিতে পারতেছি না, আমি নিজে ওষুধ খাইতে পারতেছি না। কিসের বিয়া? কোন বিয়া হলে আমি শান্ত হইতে পারবো? বউ, মায়ের মাথায় একটু ঠান্ডা তেল মালিশ করে দাও। মনের মধ্যে আগুন জ্বালায়া মাথায় ঠান্ডার তেল দিলে কি সে আগুন নিভা যাইবো? দম নিতে পারতেছি না। পানি আনতেছে আম্মা, পানি আনতেছে আপনার জন্য। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন। তাড়াতাড়ি পানি লয়ে আহো। কিসে 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 দেই? হ্যাঁ 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 দেই। আরে আপনি এমন করতেছেন কেন? তেমন কিছু হয় নাই, একটু শুই ফুটছে। কালকে সারাটা রাত কাঁথা সিলাইছস, অকরে ভোরবেলা পর্যন্ত। আজকাও কি সারাত কাঁথা সিলাই করবি? হ্যাঁ, এমনি হলে কেমনে চলবো? আজকে শেষ দিন, আজকে রাতে যদি কাঁথা সেলাই শেষ করতে না পারি তাহলে কালকে কিস্তি দিমু কেমনে? নিজের চেহারাটা দেখছস কি বানায় রাখছস? আপনিও তো নিজের দিকে তাকান না, নিজের শরীরের দিকে তাকাইছেন, দেখছেন কেমনে ভাঙ্গা গেছে। খায়া না খায়া কিস্তির টাকা দিতেছেন। তোরে সারাটা জীবন কষ্টই দিয়ে গেলাম, সুখের চেহারাটা দেখাইতে পারলাম না। আপনি মন খারাপ করেন না তো। আপনারা যে একটা কথা কেমনে কই, এমনিতেই কত প্রেশারের মধ্যে আপনি থাকেন। আমার শ্বাসকষ্টটা না ইদানিং কাল আবার খুব বাড়ছে, ভালো একটা ডাক্তার দেখাইতে হইব। দেখাম, এই সপ্তাহে তো আর পারলাম না, সামনের সপ্তাহে একটা ডাক্তার দেখাবো, আমারে বড় ডাক্তার দেখাম। আর আমার ইনহেলারটাও না আজকে শেষ হয়ে গেছে। ইনহেলার তো কিনতে গেছিলাম, টেয়া ছিল না, বাকি চাইছি, দেয় নাই।
কালকে যেমনি হোক একটা ইনহেলার কিনু। ভাইজান ভাবি তাড়াতাড়ি চলো, আমার লোক আম্মা জানি কেমন করতেছে। কি কস? তাড়াতাড়ি চলো, আমার মনে হসপিটাল নিয়ে যাওয়া লাগবে। তাড়াতাড়ি চলো তো। আচ্ছা বাবাজি, দাফনের সময় হচ্ছে। দাফনের সময় হয়েছে। লও মা, লও তোমার শুয়াই। ভাইজান সাজু তুই আইসোস? এই আওয়াই আইলি রে ভাই, আম্মায় বাচ্চা থাকতে আইলি না? কি কইলা ভাই? আম্মা, আমার আম্মা নাই? আম্মা 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 খবরদার! খবরদার ভাই, তুমি আম্মারে স্পর্শ করবে না। তোমার কারণে আমার আম্মা মরে গেছে, শুধু তোমার কারণে। তুমি তো ভাই না, ভাই নামের কলঙ্ক। আম্মা মরার আগে তোমার সাথে একটা বার কথা কইতে চাইছে, কিন্তু তোমার পায় নাই। তুমি অক্ষরে বাড়ি থেকে বাইরে যাও, অক্ষর বাইরে যাও। আজকে ভাবি কষ্ট পেয়ে মারা গেছে শুধুমাত্র এই জানোয়ারটার জন্য। এই পরিবারটা এত কষ্ট পাইছে এই জানোয়ারটার জন্য। এই জানোয়ারটার মাইরা এই মহল্লাতে বাইর করে দেওয়া উচিত। আমি জানোয়ার, আমি জানোয়ার। আপনারা সবাই আমার মারেন, আমার মারতে মারতে শেষ করে আমার মারলো, আমার কোমরে নিয়ে নামাই দিয়ে আসেন। আমি জানোয়ার। সহজ সরল মনে আমার বউয়ের কথা বিশ্বাস করি না। আমি আমার বাবার মতো ভাইটা ধোকা দিছিলাম, কিন্তু ধোকা দিয়ে কোনো লাভ হয় নাই। শহরে যাওয়ার পর আমি ধোকা খাইছি, আমি ধোকা খাইছি। কি কইতেছস? তুই ধোকা খাইছস মানে? ও ভাই, ওরা শহরে নিয়ে আমার একটা ঘরের ভিতরে আটকে রাখছিল ভাই। আমারে খাইতে দেয় নাই, আমারে ঘুমাইতে দেয় নাই। 4টা মাস আমি ওই ঘরটার মধ্যে আটকে ছিলাম। যখন বাইরেছি, বাইরের মনে দেখি ওরা সবাই বিদেশে গেছে গো ভাই। কি কস ভাই? তোর উপর এত অত্যাচার চালাইছে? তোর এমনে ফাঁকি দিয়ে গেল গা? ফাঁকি তো দিবই ভাই, ফাঁকি দিব না? আমি তোমার লোকে ফাঁকি দিতে চাইছি, ওরা তো আমার ফাঁকি দিতে ভালো করছে ভাই। ভাই ও ভাই, আমার তুমি মাফ করে দাও ভাই, মাফ করে দাও ভাই। আমার মারে আমার একটু সুইতে দাও ভাই। ও ভাই, ভাই আমার মাল লাশটা একটু আমার সুইতে দাও, আমার মাল লাশটা একটু সুইতে দাও ভাই। মা, মা গো, তুমি কই গেল আমারে তুই? আমার এই যে দেখো, এই যে দেখো তোমার সাধু হয়েছে মা, তোমার সাধুর লোক একটু কথা কইবা না মা। আমি ভুল করছি মা, আমারে তুমি মাফ কইরা দাও। আমি ভুল করছি মা, আমি ভুল করছি। একটা আমার লোকের কথা মা। ওর মিষ্টি কথায় আপনারা কেউ গইলা যাইন না। খবরদার কাকা, আরেকটা কথা কইবেন না। সাজু আমার ভাই, আমার ভাই কোনো দোষ করে নাই।
করলে করছে, একটা কথা শুনলে আমি উঠে আপনারা কারা? আমার ভাই কোনো দোষ করে নাই। ভাই ভাইজান, ভাইজান তুমি এসব কি কইতেছ? এত কিছু করার পরও তুমি ওরা মাফ করে দিবা ভাইজান? খুশি তুই সব ভুলে গেলি রে। এই সাজু নিজের ভাগের টাকা দিয়ে তোরে খেলনা কিনা দিত, তোরে সারা ভাতের একটা দানা মুহে দিত না। না ভাই, খুশি ঠিকই কইছে ভাই, খুশি একদম ঠিক কথা কইছস তুই। আরে এই ভাগের লেগে আমি তোমার প্রত্যেকটা মানুষের জীবন নষ্ট করে দিছি। আমি পাপ করছি ভাই, আমারে তুমি মাফ করে দাও ভাই, আমারে তুমি মাফ করে দাও। আমি একটা অমানুষ ভাই, আমি সেই বুকের কষ্টটা বুঝতে পারি নাই ভাই, যে এই বুক দিয়া তুমি আমারে সবসময় আগলায় রাখছো। আমি সেই বুকের মর্মটা বুঝতে পারি নাই ভাই, যেই বুক আমারে ঝড়ের সময় বৃষ্টির সময় ঘরের চালার মতো আগলায় রাখছে ভাই। আমারে মাফ করে দাও ভাই, আমারে মাফ করে দাও। কে কইছে তুমি বুঝতে পারো নাই ভাই? তুমি বুঝছো দেখাই তো যখন সব হারাই ফেলাইছো, এই ভাইয়ের বুকেই আবার ফেরত আইছো। কারণ তুমি তো জানো যে তোমার ভাইয়ের মনের দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবো। আম্মা, আব্বা গো, আম্মা তুমি দেখছো আম্মা? আমার ভাই আমার ভাবি এখন আমার আগের মতো ভালোবাসে মা, একটু ভালোবাসা কমে নাই। হয়তো আমার বন্ধুটনের চেহারাটা পাল্টাই গেছে মা, কিন্তু এই যে মনের ভিতরে আমার জন্য যে ভালোবাসা, যে মায়া, একটু পাল্টাই নাই মা, একটু পাল্টাই নাই, একটু পাল্টাই। ও মা, দেখো তোমার সাজু ফিরাইছে মা, আমগুর পুরানা সাজু ফিরাইছে। যে সাজু তোমার হাতের খাউন ছাড়া খাউন মুখে দিত না, যে সাজুর মাথায় হাত না বুলাইলে ওর পড়ায় মন বইতো না, আমাকে ওই সাজু ফেরত আইছে মা, ফেরত আইছে। অবাক হইলাম রাজাত, তোর বাইরে তুই এত ভালোবাসস? কাকা, আব্বার কিছু কথা এখন আমার কানে বাজে। আব্বাই মইরা যাওয়ার আগে কইছিল যে বাজান আমি যেদিন থাকবো না, তোর মায়ও যেদিন যাইব গা, তুই কিন্তু তোর ভাইয়ের হাতটা ছাইরা দিস না। বাপের মতো ভাই হইয়া ভাইটা রাখলাই রাখিস। বড় ভাই বাপের সমান, আমি এই কথাটি ভুলতে পারি না। কেমনে বলুম খুশি ক? জীবনে অনেক ভাই ভাই গল্প শুনছি, কিন্তু আজকে নিজের চোখকে দেখলাম ভাইয়ের মতো ভাই কারে কয়, বাপের মতো ভাই কারে কয়। ভাই লজাই আম্মার আর কষ্ট না দে, আম্মারে সুন্দর করে রাইখা হি চল।